আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ফুলকো ফুলকো রুটি ফুলে অজানা রহস্য সেটাই বলবো। তো এখানে হচ্ছে আমি আমার যতটুকু পরিমাণে প্রত্যেক দিন রুটি বানাই ওইটুকু আটাই নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো। তো এখানে আটার সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি, তাও পরিমাণ মতো। ওটা সবারই জানার কথা, কারণ সবাই তো রুটি খায় আর আমার প্রত্যেক দিনে রুটি খাওয়া হয়, এই জন্য আমার একটা আইডিয়া হয়ে গেছে। এখানে হচ্ছে আমি ফুটন্ত গরম পানি করে নিয়েছি আর এই ফুটন্ত গরম পানিটা এখন আটার মধ্যে ঢেলে দিব। তো ফুটন্ত গরম পানি দিয়ে আমি সব সময় আটা করে থাকি। তো এখানে যে পরিমাণ মতো কতটুকু আপনার পানি লাগবে ওইখানে কিন্তু বোঝা যাবে নিজে নিজে, যখন আটাটা আমরা এই যে চামচ দিয়ে নাড়াতে থাকবো তখনই বোঝা যাবে কতটুকু পানি লাগবে। তো আমি আটাটাকে ভালোভাবে এই যে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন যদি আরেকটু লাগে পানি তাহলে আরেকটু দিব, পানিটা আরেকটু লাগবে এজন্য আরেকটু দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি প্রত্যেক দিন এই যে রুটির আটাটা করে থাকি, কিন্তু সব সময় আর দেখানো হয় না। শুধু এই যে রুটি বাজার সময়ে আমি সব সময় দেখাই। আজকে ভাবছি আপনাদেরকে পুরো ভিডিও সম্পূর্ণভাবে দেখাবো। তো এখানে এই যে আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি রুটিটাকে আটাটাকে ভালোভাবে মথে নিচ্ছি। তা আমার এখন মথে নেওয়া হচ্ছে, হয়ে গেছে। এখন হচ্ছে মূল বিষয় যেটা আপনাদের আসলে খুব জরুরি জানা। এখানে হচ্ছে যে তেল দিয়ে দিবেন পরিমাণ মতো। এটা শুধু পরোটার সাথে দিলে হয় না, আমি প্রত্যেক দিনের রুটির সাথে এভাবে তেল দিয়ে দিই, সয়াবিন তেল, যেটা সব সময় আমি রুটির সাথে দিই। আমি এ পিঠ ও পিঠ দুই পাশে দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে ভালোভাবে আটাটাকে এখন মথে নিব। আর এটাই হচ্ছে মেন মূল একটা বিষয়, যে আটার সাথে একটু তেল দিয়ে মেখে যদি ভালোভাবে আটাটা, কিন্তু রুটিটা কিন্তু সফট থাকে, অনেক নরম হয়। তারপরে রুটি বানাতে কিন্তু গোল শেপ হয়, অনেকের কিন্তু রুটি গোল হয় না। এই তেল দিয়ে মাখলে কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন তেল দিয়ে মাখার পরে আমার হাতে কোনো আটা নেই। এটাই সুবিধা, কিন্তু সব দিক দিয়ে তেল দিয়ে মাখলে কিন্তু অনেক সুবিধা হয়। তো এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে দেখাবো। এই যে রুটিটা বানাচ্ছি, আমার রুটিগুলো কিন্তু গোল হচ্ছে, আপনারা দেখলে বোঝা যাচ্ছে। তো একটু পাতলা সাইজের করে রুটিটা বানিয়ে নেবেন। তা আমি এখানে এই যে রুটি বানাচ্ছি, তা কিন্তু দেখাচ্ছি না, একটু দেখাচ্ছি আর কি কীভাবে বানাচ্ছি ওইটাই। তো এভাবে আমি কিন্তু সবগুলাই রুটি বানিয়ে নিব। আমার রুটি কিন্তু মাশাল্লাহ দেখতে গোল হচ্ছে, দেখলে বোঝা যায়। তা আমি এই যে সবগুলো রুটি এখানে বানিয়ে নিচ্ছি এখন। তো সম্পূর্ণভাবে আমার রুটি বানানো শেষ এখন। এই যে প্রতিটা রুটি আমি কিন্তু একসাথে রাখলাম। আসলে বেশি রুটি যদি এভাবে রাখা হয় তাহলে কিন্তু সমস্যা হয়, লেগে যায় একটার সাথে একটা। আমার কিন্তু আমি পরিমাণ মতো আমি রুটি নিয়ে নিয়েছি। তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে যে রুটিটা ফুলবে। প্রথমে আমি রুটিটা দিলাম, কিছুক্ষণ পর হালকা এই যে একটু একটু দাগ পড়ছে, কিন্তু বেশি না। এই হালকা দাগে কিন্তু বারবার উল্টাবেন না। তো আর একটা বার উল্টিয়ে দিবেন, উল্টিয়ে কিন্তু এখন রুটিটা আপনারা ফুলাবেন হালকা আলতোভাবে চেপে চেপে। দেখছেন রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে, আলতোভাবে চেপে চেপে আপনারা রুটিটা ফুলাবেন। আমার রুটি কিন্তু অতটা ফোড়াও যায় না, আমি সুন্দরভাবে রুটি ফোটা গেলে আমি খেতে পারি না। তো এই যে সুন্দরভাবে রুটি হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আজকে অনেকগুলো রুটি একসাথে এই যে দেখাবো। এই যে প্রথম ফিট আমি আস্তেভাবে উল্টিয়ে দিয়েছি, হালকা একটু দাগ বসেছে। এই অবস্থা কিন্তু আমি কিছুক্ষণ আবার রাখবো ওই ফিট উল্টানোর জন্য। এই যে এই ফিটটা একটু দাগ পড়ে গেছে, এখন কিন্তু আমি উল্টিয়ে আলতোভাবে চেপে চেপে রুটিটা এখন ফুলাচ্ছি। তো এভাবে করে কিন্তু সুন্দরভাবে রুটিগুলো ফুলে যায়। অনেক সময় রুটি কিন্তু আবারই একটুখানি ছিদ্র হয়ে যায়। যখন ছিদ্র হয়ে যায় তখন ফুলে, কিন্তু ছিদ্র হয়ে গেলে আবারই ওই যে ফুলা রুটিটা একটু ইয়ে হয়ে যায়। তো যাই হোক, ওটা কোনো সমস্যা না, তাও রুটি ফুলবে। আপনাদের এই নিয়মে যদি আপনারা রুটিটা বানান অনেক সুন্দর হবে। আমি দেখাচ্ছি বারবার প্রতিটা রুটি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু একটু দাগ পড়লে আপনারা উল্টিয়ে দিবেন রুটিটা। দ্বিতীয়বার একটু বেশি দাগ পড়বে তাহলে কিন্তু উল্টিয়ে রুটিটা আস্তে আস্তে চাপবেন। এই যে খুন্তি দিয়ে আস্তে আস্তে যখন চাপবেন তখন সুন্দরভাবে রুটিটা নিজে থেকে ফুলে উঠবে। আমার কিন্তু প্রতিটা রুটি ফুলছে, আমি আপনাদেরকে আরও দেখাবো। একটা দুইটা না, আমি কয়েকটা রুটি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুটিগুলো কিভাবে সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তা আমার কিন্তু প্রত্যেক দিনের রুটিগুলো ফুলে। আমি যদি রুটি ফুলা ছাড়া আমি রুটি খাই না একেবারে। যদি ফোড়াও যায় তাও আমি রুটি পছন্দ করি না। আমার সবসময় রুটিগুলো ফুলতে হবে, ফোড়া না যেতে হবে। ফোড়া গেলেও রুটি খেতে পারি না, না ফুললেও রুটি খেতে পারি না, এটা আসলে আমার ইয়ে। এই জন্য আমি নিজে এই যে সুন্দরভাবে সবগুলো ফুলকো ফুলকো রুটি নিজে হাতে বানাই। তো আজকে আমি আপনাদেরকে সব সব রুটি দেখিয়ে দিচ্ছি কিভাবে সুন্দরভাবে ফুলেছে। আমি এই যে অনেকগুলো রুটি দেখাচ্ছি আপনাদেরকে, বারবার বুঝাচ্ছি। এই যে প্রথম প্রথম রুটি যখন উল্টাবেন হালকা একটু দাগ পড়বে, দ্বিতীয়বার একটু বেশি দাগ পড়বে।
তখন কিন্তু আস্তে আলতোভাবে চেপে দিবেন, চাপলেই কিন্তু সুন্দর রুটি ফুলে যাবে। তো এটা হচ্ছে মূল, এই যে আমার এটা রুটিটা কিন্তু একটু ছিদ্র হয়ে গেছে, তাও কিন্তু ফুলছে এমনি। তো এই হচ্ছে অজানা রহস্য। আর মেন হচ্ছে যখন আটাটা করবেন, আমি তো প্রথমে দেখিয়ে দিয়েছি তেল দিয়ে দিবেন আটা, তখন কিন্তু রুটিটা এত সুন্দর সফট হবে, সত্যি বলছি। আপনার অনেকে কিন্তু রুটি যখন পরোটা বানায় তখনই কিন্তু শুধু তেল দেয়, রুটি বানানোর সময় তেল দেয় না, কিন্তু রুটি বানানোর সময় যখন তেল দিবেন রুটি অনেক সফট থাকবে, খুবই সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখেন আমার সবগুলোই রুটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটিটা কীরকমভাবে ফুলছে। এই যে পুরো যেন বেগের মতো হয়ে গেছে, যেন এটার ভিতরে একটা বেগ হয়ে গেছে। তো এত সুন্দরভাবে রুটিটা ফুলছে, দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে ফাট হয়ে গেছে, দুইটা ফাট। তো আমার কিন্তু সব সময় রুটিটা এভাবে ফুলে, আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি আমার রুটি ফুলার আসল রহস্য। তো এখানে হচ্ছে আমি এখন এই যে চা বানিয়ে নিয়েছি, এখানে সাথে কিছু তরকারি আছে আর হচ্ছে রুটি। এটা হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। তো আমি এই যে সব সময় কিন্তু একটু দুধ চা দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করি, এই জন্য সবসময় আমার দুধ চাটা থাকে, সব সময় দুধ চা বানায়। আর আজকে সকাল সকাল এতটা কুয়াশার মতো পড়ছে, যেন শীতকাল পুরোটাই চলে এসেছে, অন্ধকার হয়ে গেছে পুরো দিক। আসলে দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কুয়াশায় সব অন্ধকার হয়ে গেছে। এখনো কিন্তু শীত আসে নয়, তারপরও কিন্তু এই অবস্থা, জানি না আকাশের কি অবস্থা, অনেক বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আবার কুয়াশায় সব অন্ধকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো দেখার পরে এখন আমি হচ্ছে এই যে বাকি তো কাজগুলো পড়ে থাকে, নাস্তা খাওয়ার পরে অনেক কাজ পড়ে থাকে, যখন কাপ প্লেট এগুলো ধোয়ার বাকি। তো এগুলো এখন আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আমাদের কাজ কিন্তু কখনোই শেষ হয় না, একটার পরে একটা সারাক্ষণ লেগে থাকে। এটাই আমাদের মেয়েদের, আসলে গৃহিণীদের, যাদের বিবাহিত জীবনের যে সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ি আছে, তাদের কিন্তু সব সময় এই কাজগুলো থাকবে। আর আমাদের রান্না বান্না থেকে কখনো কিন্তু আমরা মুক্তি পাবো না, সব সময় থাকবে এটা। রান্না ছাড়া তো পেট চলবে না, রান্না তো করতে হবে, না হলে তো খাওয়া হবে না। তো এভাবে আমাদের এই যে খাওয়ার জন্য, শুধু রান্না করার জন্য, খাওয়ার জন্য প্রতিটি কাজ আমাদের এভাবে সুন্দরভাবে করতে হয় সব সময়। তা আমি এখানে আমার অনেকগুলো বাসনপত্র, প্লেট, তারপরে হাঁড়ি পাতিল সব পড়েছিল, এখন সবগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়ার শেষে কিন্তু আবার রান্না বান্না বসাবো, কাজের কিন্তু শেষ হয় না। এখন হচ্ছে এখানে এই যে আমার বিম শেষ হয়ে গেছে, আর আমি হচ্ছে একটা বিমের বোতল, এটা অনেক পুরানো, তা আমি কি করি, আর নতুন করে কিনে লাগে না বোতলগুলো, আমি হচ্ছে এই প্যাকেটগুলো কিনি। তো প্যাকেট থেকে কিন্তু আমি বোতলের মধ্যে বিমটা ঢুকিয়ে নিই। বোতলের দামটা কিন্তু বেশি থাকে, আর দুটা প্যাকেট হয়ে গেলে সুন্দর একটা বোতল হয়ে যায়। তো আমি সবসময় এভাবে বিমগুলাই কিনে তারপরে ঢুকাই। হচ্ছে বোতলটা আমার অনেক পুরনো, অনেক আগে আমি একবার নতুন করে কিনলাম, আর এখন কিনা লাগে না। তো এভাবে প্যাকেটের বিমগুলাই আমি ঢুকিয়ে তারপরে ব্যবহার করি সব সময়। এক বোতল একেবারে হয়ে গেছে দুইটা ইয়ে দিয়ে। তারপর হচ্ছে এই যে কিছু ফল নিয়ে আসলো, তো ফলগুলো এখন বের করে সুন্দরভাবে রাখবো। এখানে হচ্ছে কমলা, তারপর হচ্ছে আপেল, আর হচ্ছে এখানে পেয়ারা নিয়ে আসছে। তো এগুলো আসলে ছেলেদের জন্য আনতে হয় মাঝে মাঝে ফলগুলা। তো অনেক সুন্দর টাটকা টাটকা এই যে কমলাগুলো, তারপর হচ্ছে আপেল, পেয়ারাগুলো অনেক টাটকা, সবগুলোই কিন্তু সুন্দর। তো যাই হোক, এগুলো রেখে দিয়েছি, অবশেষে হচ্ছে রান্না চলে আসলাম। তো ছেলেদের জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি ডালটা ধুয়ে রেখে দিচ্ছি, এখনও ডালটা আগুন দিইনি। দেখেন আমার ছোট ছেলে আমার কোলে, ও পাতিলটা ধরছে, কিন্তু যখন যদি গরম থাকতো তো হাতটা একেবারে পোড়াই যেত। এখন তো আমার আগুন দেওয়া হয়নি। তো হচ্ছে আমি এই যে দুধটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে ডালটা আমি বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এই চুলা আমার ভাত বসানো। তো আসলে একটা সুবিধা কি, দুই চুলা থাকলে সুন্দর, দুই চুলায় দুইটা তরকারি কিংবা ভাত তরকারি বসে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এভাবে। তো আমার আগে এক চুলা ছিল, এখন কিন্তু দুই চুলা, আমি সুন্দরভাবে রান্না করতে পারি খুবই তাড়াতাড়ি। তো এই যে ডালগুলা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে, এখনও ভালোভাবে ফেটেনি, ফেটলে কিন্তু হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি টমেটো ভর্তা করব, 3টা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটো ভর্তা কিন্তু খেতে অনেক মজা। তা আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি, টমেটোগুলো কিন্তু খুব বড়, এই জন্য সিদ্ধ করা হচ্ছে। তারপরে হচ্ছে এখানে ডালটা আমার হয়ে গেছে, ডালের মধ্যে আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে বুটের ডাল রান্না করতেছি। বুটের ডালটা আসলে অনেক পছন্দের, কিন্তু গ্যাসের প্রবলেম হয় বুটের ডাল খেলে, এই জন্য অতটা খাওয়া হয় না। তো আজকে ভাবছি বুটের ডাল রান্না করব। তারপরে এখানে হচ্ছে রুই মাছ,
রুই মাছ ভাজি করে তারপরে রান্না করব, আর হচ্ছে টমেটো ভর্তা, এটাই দিয়ে আজকে আমাদের চলবে। তবে মাছ একটা থাকতে হবে, মাছ না থাকলে আবার সমস্যা। আমাদের প্রত্যেক দিনে মাছ খাওয়া হয়, যদি মাঝে মধ্যে একদিন দুদিন মিস যায় মাছ হয়তো বা, মাছ খাওয়া কিন্তু বন্ধই হয় না। তো এখানে হচ্ছে আমি মাছগুলো বেজে নিয়েছি, এখন হচ্ছে মাছগুলো রান্না করব। তো রান্না করানোর জন্য আমি এখানে কষিয়ে দিচ্ছি মশলাগুলো, তারপর হচ্ছে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছি। আর অবশেষে মোটামুটি আমার মাছ হয়ে এসেছে, কিছুক্ষণ পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই যে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। তো এই যে সব দেখিয়ে দিচ্ছি। এখন এখানে হচ্ছে মাছ রান্না করলাম, বুটের ডালও হয়ে গেছে। তো মোটামুটি এটা দিয়ে আজকে জমে যাবে আমাদের খাওয়া দাওয়া। এখানে রুই মাছ রান্না করলাম ভেজে, তো এটাও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তারপরে এখানে হচ্ছে যে টমেটো ভর্তাটা করে নিয়েছি, আর টমেটো ভর্তা হলো তার কিছুই লাগে না, সবারই কিন্তু টমেটো ভর্তা অনেক পছন্দের। এখন কিন্তু অতটা সিজন না, টমেটোর অনেক দাম, তাও টমেটো ভর্তা করলাম। তো এগুলো দিয়ে আমাদের আজকের আয়োজন, আজকের খাওয়া দাওয়া হবে দুপুরের, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।